হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো আজকের এই ভিডিওতে একটুখানি ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন দেখতে পাচ্ছ, একটু আগে এগিয়ে এসেছি। তার কারণ এখানে কারেন্ট নেই আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাউন্ডের একটু প্রবলেম আজকে হতে পারে, যেটুকু পারা যায় অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আর বেশি পেছনে গেলে যে ব্যাকগ্রাউন্ডে আমি বসি তাহলে কী হবে, বেশি লাইট আসবে না, যেহেতু কারেন্ট নেই। আমি যতটা পেরেছি জানলার কাছে বসেছি। প্রবলেম হচ্ছে বাইরে এখন আবার বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করি গরিবের ইউটিউবারকে, কিছু করার নেই, এটাই বলা। তো যাই হোক, এখন তোমাদেরকে বেশ কয়েকটা ইন্ডিয়ান সিনেমার লেটেস্ট আপডেট তোমাদেরকে দেবো। তো একদম প্রথমে যে আপডেটটা নিয়ে মূলত কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুনের আপকামিং মুভি কোনটা হতে চলেছে, মানে একদম পুষ্পা টুর পরেই কোনটা রিলিজ করবে। তো অনেকে বলতে পারে আল্লু এবং ত্রিবিক্রমের যে কাজটা আসতে চলেছিল মাইথোলজিক্যাল যে বিগ স্কেলের মুভিটা, সেটা হয়তো হতে পারে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে ওই কাজটা এখন সম্ভবত পিছিয়ে গেছে। তার আগে কিন্তু আল্লু অর্জুন মোটামুটি অ্যাডলির সঙ্গে যে কাজটা হওয়ার কথা চলছে, অ্যাডলিস 6 যেটা আর কি হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আগে শ্যুট করতে চলেছে। তার মানে আগে কিন্তু আল্লু অর্জুন এবং অ্যাডলির কাজটা আসছে, তারপর আল্লু এবং ত্রিবিক্রমের কাজটা আসছে। তো দেখা যাক কেমন হয়। আমি আল্লু অ্যাডলি এই ব্যাপারটা শোনার পর থেকেই প্রচণ্ড এক্সাইটেড আছি। তো আশা করে যে কাজটা একটা মার্কেটেরই কাজ হবে এবং দারুণ কিছু একটা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী, আমি প্রচণ্ড এক্সাইটেড। এর পরবর্তী আপডেটটা যারা ইমরান হাশমির যারা লাভার্স তাদের জন্য খুবই ভালো একটা আপডেট। তার কারণ ইমরান হাশমি আবার কোথাও কিন্তু ভাট ক্যাম্পে ফিরতে চলেছে প্রায় মোটামুটি 9 বছর পরে। কারণ 2016-তে রাজ রিবুটটাই ইমরান হাশমির ভাট ক্যাম্পে হচ্ছে শেষ কাজ ছিল, এবং সেই সিনেমাটা বক্স অফিসে মোটামুটি সাকসেস পায়, হিউজ কিছু সাকসেস পায় না। প্রবলেম হচ্ছে যখন থেকে ভাট ক্যাম্পের বাইরে গিয়ে কাজ করছে ইমরান হাশমি, হিরো হয়ে খুব একটা কাজ করেনি, আর সিনেমার গান সেরকম লেভেলের জনপ্রিয় হয়নি। এই সিনেমাটা যদি আবার ফেরে না, আবার কোথাও গিয়ে কিন্তু ইমরান হাশমির যে গানের এরাটা ছিল, ইমরান হাশমি সিনেমার গান মানে একটা ব্যাপার ছিল, সেটা হয়তো ফিরতে পারে। তার কারণ আবার ভিসাস ফিল্মসে ইমরান হাশমি ফিরছে, এবং এবার কিন্তু একটা ডার্ক রোম্যান্টিক একটা মিউজিক্যাল মুভি হতে চলেছে, যেটা পরিচালনা করতে চলেছে মার্ডার 3 যিনি পরিচালক ছিলেন তিনি। তো এটা একটা ভালো আপডেট। দেখা যাক সিনেমাটা আলটিমেটলি কেমন হয়, গানগুলো যেন মারাত্মক কিছু হয় শেষ পর্যন্ত, সেটা একটা দেখার ব্যাপার। তো দেখা যাক ইমরান হাশমির এই সিনেমাটা দিয়ে প্রপারলি একটা ভালো কামব্যাক হয় কি না। এবং অবশ্যই তো লাইন আপের মধ্যে আওয়ার পান 2ও রয়েছে, এমন খবর উঠে এসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে। অক্ষয় কুমারের একটা খুব বড় আপডেট সামনে উঠে আসছে। আমরা দেখি যদি সাউথ একজন পরিচালক আছেন অরুণ মাথেশ্বরম, যার সঙ্গে ধানুষ একটা সিনেমা করেছিল ক্যাপ্টেন মিলার, যেটা খুবই বড় একটা কাজ ছিল, দারুণ একটা কাজ ছিল, এবং পরিচালক কিন্তু ভালো। তো এখন যারা শোনা যাচ্ছে অক্ষয় কুমারের সঙ্গে তিনি একটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছেন, ডিসকাশন হয়েছে, এবং সেই সিনেমায় মেন চরিত্রে আমরা অক্ষয় কুমারকে একজন অ্যাকশন হিরো হিসেবে দেখতে পাবো। এবং এটা খুব বড় স্কেলের প্যান ইন্ডিয়া লেভেলের একটা কিন্তু কাজ হতে চলেছে, যেটা তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম সমস্ত ভাষাতে কিন্তু রিলিজ করবে, হিন্দি সহ। তো এটা যদি হয় খুবই ভালো। আমি অনেক ধরেই চাইছিলাম অক্ষয় কুমার কোনো বড় পরিচালকের সঙ্গে, সাউথের ডিরেক্টরের সঙ্গে কাজ করুক, অ্যাসোসিয়েট করুক, এবং সেটাকে বড় আকারে প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করুক। তো সিনেমাটা ভালো হতে হবে, স্টোরি লেভেল ভালো হতে হবে, এবং শোনা যাচ্ছে আজকের দিনের কমার্শিয়াল সিনেমা যেমন দরকার, নিউ এজ কমার্শিয়াল মুভি, সেরকম একটা বড় মুভি কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয় আলটিমেটলি। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এই আপডেটটা নিয়ে অন্ততপক্ষে। তো ছাবা সিনেমাটা কালকে কিন্তু 200 কোটি কালেকশন ক্রস করে গেছে, যেমনটা আমি তোমাদেরকে প্রেডিক্ট করেছিলাম। তো কালকে এই সিনেমাটা 32 কোটি কালেকশন করেছে, যে কারণে সিনেমার কালেকশন অলরেডি 203 কোটি হয়ে গেছে। তো দুর্দান্ত রান করছে সিনেমাটা, এবং সামনের দিনে আই থিঙ্ক এই সিনেমাটা আরও বহুদিন ভালোভাবে চলুক, এটাই কামনা করব। তো সত্যিকারে ভিকি কৌশল এটা ডিজার্ভ করে, এবং সেই লেভেলেরই কিন্তু বক্স অফিস কোথাও গিয়ে আসছে। এমন ফেব্রুয়ারি মাস বলিউড কখনো দেখেনি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে তোমাদের কি মত অবশ্যই কিন্তু জানিও। প্রভাসের আপকামিং সিনেমাটা আসতে চলেছে ফৌজি বলে। সেখানে কাস্টিং নিয়ে তো আমরা এটাকে অনেক আলোচনা করেছি, কাস্টিংয়ে চমক রয়েছে, মিঠুন চক্রবর্তী রয়েছে, আরও অনেকে রয়েছে। এখন যেটা শোনা যাচ্ছে এই সিনেমায় কিন্তু আমরা আলিয়া ভাটকে সম্ভবত দেখতে পেতে পারি কোনো তরুণ একজন মানে কুইনের আর কি ভূমিকাতে। এই সিনেমায় গল্পের মধ্যে একজন তরুণ আর কি, মানে তরুণী একজন রানীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেই চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটার জন্য নাকি আলিয়া ভাটকে অ্যাপ্রোচ করা হচ্ছে। এবার দেখা যাক আলিয়া ভাট শেষ পর্যন্ত রাজি হয় কি না, এমন তথ্য উঠে আসছে। যদি হয় ব্যাপারটা কেমন হবে, প্রভাসের সিনেমায় আলিয়া ভাটের মতো একটা বড় নাম, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। এবং হলে প্যান ইন্ডিয়াতেও কিন্তু সিনেমাটা একটা ক্রেজ ভালো রকম থাকবে, মানে নর্থ ইন্ডিয়াতেও। এটা নিয়ে তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। এর পরবর্তী আপডেটটা মূলত সনম তেরি কসম 2কে কেন্দ্র করে। এটা সংক্রান্ত বেশ কিছু গুজব উঠে আসছে, এবং গুজব উঠে আসে স্বাভাবিক, কারণ এখন সনম তেরি কসম হচ্ছে ট্রেন্ডিং। তো এর মধ্যে প্রথম যে আপডেটটা উঠে এসছে যে সনম তেরি কসমে নাকি নায়িকা হিসেবে শ্রদ্ধা কাপুর থাকতে পারে। এবার এটা নাকি তাকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবার এটা কতটা ঠিক কতটা ভুল আমি বলতে পারবো না। তো শ্রদ্ধা কাপুর নায়িকা হিসেবে তাকে অ্যাপ্রোচ করার কথা ভাবা হচ্ছে। তবে আমার মনে হয় আগের পার্টে যে মেন আর কি নায়িকা ছিল, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে নেই, সে থাকলে আই থিঙ্ক অনেক বেটার হতো। তবে যেহেতু পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক এখন ভালো নয়, সেখানকার শিল্পীরা এখানে কাজ করতে পারছে না, তো সেটা হওয়া কোনোভাবেই পসিবল তো নয়। তবে হলে ভালো হতো, হওয়া সম্ভব না, কিন্তু অসম্ভব ভালো অভিনয় করেছিল।
এখন যেহেতু শোনা যাচ্ছে গল্পটা যেখানে শেষ হয়েছে তারপর থেকেই হবে, সেক্ষেত্রে ওই চরিত্রটা না ফিরে আসাটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে হয়তো শ্রদ্ধা কাপুরকে আমরা অন্য কোনো চরিত্র দেখতে পাবো, এবং হিরো হিসেবে হর্ষবর্ধন রানি অবশ্যই প্রথম চয়েস, কারণ তার জন্যই লোকে সনম তেরি কসম ম্যাম পাগলের মতোভাবে দেখছে। তো সেই কারণে সনম তেরি কসম 2 হর্ষবর্ধন থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপার হচ্ছে গুজব উঠে আসছে, মাঝখানে নানান খবর দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, যে সলমান খানকে নাকি অ্যাপ্রোচ করা হয়েছে সনম তেরি কসম 2 এর জন্য। তো এটা যদি সলমান খানের সামান্য রকম বুদ্ধি থাকে, আই থিঙ্ক কখনোই এই মানে স্ক্রিপ্টটাকে সে অ্যাপ্রোচ করবে না, কারণ সনম তেরি কসম একটা নিউ এজ লাভ স্টোরি, সেখানে সলমান খানের এখন যে এজ হয়ে গেছে, তাকে এখন অ্যাকশন চরিত্র বা একটুখানি লার্জ স্কেলের চরিত্র হিসেবে তাকে মানাবে না। রোম্যান্টিক সিনেমার এজ সলমান খান অনেক আগেই পার করে এসেছে, যেখানে রোম্যান্স কিং হওয়া সত্ত্বেও শাহরুখ খান কিন্তু রোম্যান্টিক সিনেমা এখন আর করছে না, আমরা সবাই জানি, কারণ সেও জানে ওই বয়সটা সে পেরিয়ে এসেছে, লুকের সঙ্গে আর ম্যাচ করবে না। তো সেক্ষেত্রে যদি তাকে অফার করাও হয়, আই থিঙ্ক সলমান খানের রাজি হওয়া উচিত নয়। আর আমার মনে হয় না এটা কখনই সত্যি কথাটা জাস্ট গুজব রটানো হচ্ছে, এরকম অ্যাপ্রোচ কখনোই প্রোডাকশন থেকে হবে না। হ্যাঁ, সলমান খান সনম তেরি কসমের সময় অনেকটা সাপোর্ট করেছিল প্রোডাকশনকে, সেই কারণে তারা বলেছিল যে সলমান খানের পাশে তারা অলওয়েজ রয়েছে, সেখান থেকেই কথাটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় সনম তেরি কসম হর্ষবর্ধন ছাড়া, মানে সনম তেরি কসম 2 হর্ষবর্ধন ছাড়া করা পসিবলই নয়, কারণ ও যদি না থাকে এই সিনেমা কিন্তু বক্স অফিস আনতে পারবে না, কারণ একটা নস্টালজিয়া ভ্যালু থাকে। তো এতদিন পর লোকে ওকে সিনেমা হলে গিয়ে দেখছে, এখন যদি ওর জায়গায় সলমান খানও যদি থাকে বা অন্য কেউই থাকে, লোকে অ্যাকসেপ্ট কিন্তু করবে না, এই কথাটা মাথায় রাখা কিন্তু খুব দরকার। তো সেক্ষেত্রে আই থিঙ্ক সেইভাবেই কাজ হবে। শ্রদ্ধা কাপুর তাও ঠিক আছে, লোকে ওকে একটা রোম্যান্টিক নায়িকা হিসেবে পছন্দ করে, প্লাস যেহেতু আগের পার্টে নায়িকা মরে গেছে, গল্প যেহেতু তারপর থেকে হবে, শ্রদ্ধা কাপুরটা অ্যাকসেপ্টেবল। সলমান খান ভাই অ্যাকসেপ্টেবল নয়, কখনোই নয় এই চরিত্রটার জন্য পক্ষে, আমি মন থেকে বলছি এটা। সেক্ষেত্রে হর্ষবর্ধন ছাড়া অন্য কাউকে জাস্ট ভাবা যায় না সনম তেরি কসমে। এবার এটা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।